মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করা, এটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় ইহসান। এই গোটা বিশ্বের জন্য জগৎবাসীর সৃষ্টিকর্তা হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শাহাদু আন্না সাইয়্যিদানা وسندنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. خانہ کعبہ کا منظر، خانہ کعبہ کا منظر، اے خدا دکھلا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، او مقامات مبارک کی زیارت ہو نصیب، جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے، جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے۔ اے خدا سیراب کر دے، اے خدا سیراب کر دے، آب زمزم سے مجھے،
इस्तिलामे हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिलामे हजर अस्वद से मुशर्रफ कर मुझे। गम्बुदे खदरा दिखा दो, गम्बुदे खदरा दिखा दो, रौज़ाए अतहर मुझे, दरमियानो कब्र मिंबर गिरगिराने दे मुझे, दरमियानो कब्र मिंबर गिरगिराने दे मुझे। সকলে মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সরিষাবাড়ি আল হাদি মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান দামাত বারকাতুহুম প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব রংপুরি দামাত বারকাতুহুম। আরও আলোচনা পেশ করেছেন রাজশাহীর তরুণ আলোচকদের মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি নাইমুল হাসান রাজি দামাত বারকাতুহুম। আরও আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা দিলাওয়ার হোসেন সাইফি নাটোরি। রাতের প্রায় 1/3 শেষ হতে যাচ্ছে। হযরত উলামায়ে কিরাম আলোচনা পেশ করেছেন। আলোচনা শুধু করা আর শোনা উদ্দেশ্য নয়, বরং সে আলোচনা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলেই আমাদের এই আলোচনা শোনার দ্বারা ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? তো মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে সেই বিকেল থেকে এ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যেই মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা নবী দো জাহাঁ সরওয়ার কায়নাত সৈয়দুল মুরসলিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, যাদের গুনাহ মাফ করাইতে চান, তাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতের বাগানে এসে নিজের গুনাহ মাফ করিয়ে বাড়িতে যাওয়ার সৌভাগ্য দান করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মানুষ এই মাহফিলের কথা শুনেছিল, তারা চিন্তা করেছিল এই মাহফিলে যাব, কিন্তু তারা আজকে আসতে পারে নাই। আবার অনেক মা বোন, অনেক ভাইয়েরা নিয়ত করেছিলেন যে আমরা মাহফিলে যাব, এই জন্য ঘর থেকেও বের হয়েছে, আশেপাশে মেলাতে তারা অবস্থান করছেন, কিন্তু মসজিদ মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে ঢোকার মতো সুযোগ তাদের হয়নি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের এমন কোনো অপরাধ আছে যে অপরাধের কারণে
আল্লাহ তাআলা চাচ্ছেন না যে ওই মাহফিলে প্যান্ডেলের নিচে যাও আর তোমার গুনাহগুলো মাফ হয়ে তুমি আমার প্রিয় হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই মানুষগুলোকেই এমন জান্নাতের বাগানে, যে বাগানে আসলে গুনাহ মাফ হয়, এমন বাগানে আসার তৌফিক দান করে যে বান্দা বান্দীদের আল্লাহর কাছে এমন কোনো আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাকে এত বেশি পছন্দ করেন যে বান্দা তুমি একটু যাও, ওখানে একটু বসো, শেষ পর্যন্ত মাহফিল শুনে বাড়িতে যাও, আমায় আমার ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দিব, আর কি চাও ওঠো, কুমু মাগফুরাল লাকুম, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত কষ্ট করে বসে থাকার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাই তাহলে কোনো আফসোস থাকবে? সবাই বলেন, কোনো আফসোস থাকবে? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, যে ব্যক্তি দুনিয়ার জীবনে এসে আল্লাহর পক্ষ থেকে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করাইতে পারলো, এমন ব্যক্তি দুনিয়াতে যদি আর কোনো কিছু না পায়, এরপরেও সে যেন দুনিয়ার সবচাইতে কল্যাণকর জিনিস পেয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ দুনিয়াতে আসার পরে ধন সম্পদ, অর্থ কড়ি, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা সব কিছু পেয়ে গেল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সে দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও মনে রাখবে এর চাইতে হতভাগা আর কেউ নাই, এর সব কিছু পাওয়ার পরেও যেন কিছুই পায় নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো শোনার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমার গলার অবস্থা আপনারা বুঝতে পারছেন, হঠাৎ গতকালকার প্রোগ্রামের পরে গলা ভেঙে গেছে, সারাদিন কথাও বলতে পারছিলাম না, দোয়া করতেছিলাম। খুতবা যখন শুরু করি তখনও কেমন যেন মনে হলো হবে না, কিন্তু এখন আওয়াজ আল্লাহ তাআলা একটু পরিষ্কার করছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কিছু এমন কথা জবান দিয়ে বের করায় যেই কথাগুলো আমাকে আপনাদেরকে আমল করে দুনিয়া থেকে যেন জান্নাতি মানুষ হয়ে যেন যেতে পারি। সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুই জায়গায় কথা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি বান্দা, তোমরা যদি গণনা করো, তোমার হায়াত যদি 60 বছরের হয়, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে যদি তোমাকে আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলোই যদি গণনা করো, তোমার 60 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন বান্দা, যেই নিয়ামতগুলোর কথা বান্দা স্মরণ করবে, গণনা করবে, কিন্তু গণনা করে কোনোদিনও শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন,
কিন্তু কোন নিয়ামত দেওয়ার পরে কথা বলেন নাই, বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছি। অর্থাৎ কেউ যদি কারো উপর যদি ইহসান করে, যদি কখনো ওই ব্যক্তি যে তাকে ইহসান করেছেন তার সাথে যদি বেঈমানি করে, গাদ্দারি করে, বলুন তো ইহসান যে করেছে তাকে খোঁটা দিবে কি দিবে না? বলবে তোমার জন্য আমি কত কিছু করেছি, দুনিয়াতে কত উপকার তোমাকে করলাম, কয়েকদিন আগেও এই কাজটা করে দিলাম তোমার, কিন্তু আজকে তুমি আমার সাথে এমন আচরণ করলে, তোমার মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি কারো উপর ইহসান করে, অসংখ্য ইহসানের মধ্যে যদি কখনো খোঁটা দেয়, তাহলে সবচাইতে বড়টার কথা উল্লেখ করে। কথা বলেন ঠিক কিনা? একজনকে বিপদ থেকে বাঁচাইছেন, আবার ওই ব্যক্তিকে আবার অনেক ক্ষেত্রে তাকে মেরেই ফেলবে এমন হাত থেকে আপনি তাকে বাঁচাইছেন। বলুন তো ওই ব্যক্তির ক্ষেত্রে আপনি কথা বলবেন যদি কখনো খোঁটা দেওয়ার প্রয়োজন হয়, ছোটখাটো বিপদ থেকে বাঁচিয়েছেন সেটা বলবেন না, বরং বলবেন তোমার মনে নাই তোমাকে সেদিন অমুকেরা ধরে মেরেই ফেলতো, আমি গিয়ে তোমাকে বাঁচাইছি, আমি না গেলে তুমি বাঁচতেই পারতে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম বান্দা যখন কারো উপর ইহসান করে, সেই ইহসানের যদি খোঁটা দিলে সবচেয়ে বড়টার কথা উল্লেখ করে, ঠিক ওই রকম আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান দেওয়ার পরে, নিয়ামত দেওয়ার পরে দুইটা নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ যেন বুঝাইতেছেন আমি কি তোমাদেরকে এই দুইটা নিয়ামত দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় দুইটা নিয়ামত দিয়েছেন। তার এক নম্বর নিয়ামত হচ্ছে ঈমান। কথা বলেন, এক নম্বর নিয়ামতের নাম কি? এক নম্বর নিয়ামতের নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। রাসূলের কাছে কিছু মানুষ এসে রাসূলকে এই কথা বুঝায়, নবী আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করে আপনার উপর দয়া করছি, ইহসান করছি। বলুন তো আমরা মুমিন, আমরা যে মুসলমান, আমরা নামাজ পড়ি, মাহফিলে এসেছি, বলুন তো এইটাকে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য ইহসান না? এমন কি বলার সুযোগ আছে নাকি? আমার এমন আছে, এই আছে, সেই আছে, যেই কারণে আমি মাহফিলে যাইতে পেরেছি, বরত্ব করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বরং দেখা যায় আমার মতো আরো হাজার মানুষ সমাজে আছে, এলাকাতে আছে, তাদেরও দুইটা পা ছিল, পায়ে হেঁটে তারা মাহফিলের প্যান্ডেলে আসার সুযোগ ছিল কিন্তু আসতে পারে নাই। তাদেরও দুইটা কান ছিল, চাইলে তারাও কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারত, কিন্তু তারা সেই সৌভাগ্য পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, সুতরাং বুঝতে হবে আল্লাহ আমার উপর দয়া করেছেন, ইহসান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনি যদি এই কথা বলি, মাদ্রাসার মুহতামিম সাহেবকে যদি বলি, মুহতামিম সাহেব আমরা আপনার মাহফিলে গিয়েছিলাম, মাহফিলে গিয়ে লোক বাড়াইছি, যদি আমরা যদি না যাইতাম আপনার মাহফিল কাদেরকে শোনাইতেন? সুতরাং আমরা গিয়া আপনার উপরে ইহসান করেছি। বলুন তো এমন কথা বললে, এমন কথা বলা আমার আপনার জন্য শোভা পাবে কিনা? বরঞ্চ মুহতামিম সাহেবকে গিয়া বলবেন, মুহতামিম সাহেব এত সুন্দর আলোচনার ব্যবস্থা করেছিলেন, এত বড় বড় ওলামায়ে কেরাম গিয়ে আলোচনা করেছেন, এত সুন্দর সুন্দর কথা বলেছেন,
যে কথাগুলো শোনার পরে নিজের জীবনটা পরিবর্তন করার ইচ্ছা পোষণ করেছে। আগে দাঁড়িয়ে রাখতাম না, কিন্তু এখন থেকে দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে। আগে জবান দিয়ে মিথ্যা কথা বলতাম, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না। আগে কান দিয়ে খারাপ জিনিস শুনতাম, এখন থেকে আর খারাপ জিনিস শুনবো না। আগে চোখ দিয়ে মোবাইলের স্ক্রিনের মধ্যে ডিসপ্লেতে বিভিন্ন বাজে জিনিস দেখতাম, হারাম জিনিস দেখতাম। আপনার মাহফিলের আয়োজনের কারণে, মাহফিলে আলোচনা শোনার কারণে আমি তওবা করেছি, নিয়ত করেছি আর কোনোদিনও মোবাইলের মধ্যে আর খারাপ জিনিস দেখব না। বলুন তো, আপনি যদি এইভাবে বলেন, হুজুর আপনি মাহফিলের আয়োজন করে আমাদের জন্য বড় উপকার করেছেন, আমাদের বড় ভালো কাজ করেছেন, আমাদের উপর বড় দয়া করেছেন, বলুন তো এমন কথা বললে খুশি হবেন কে? হেদায়েত দিবেন কে? আমার অন্তর ঘুরাইয়া হেদায়েতের পথে, জান্নাতের পথে ফিরাইয়া দিবেন কে? আরো জোরে বলে, ফিরাইয়া দিবেন কে? আল্লাহ। কিন্তু কিছু মানুষ এমন ছিল রসুলের সময়ে, রসুলের কাছে গিয়ে বলেন, এমন নুন আলাইকা আসলামু, নবী আপনার উপর ঈমান আনয়ন করে আপনার উপর দয়া করছে। আমরা যদি ঈমান না আনতাম তাহলে আপনার অনুসারী বাড়ত না, আপনার শক্তি বাড়ত না। আমরা আপনার সাথে থাকার কারণে অনেক কাফের মুশরিকরা ভয় পায় যে না না না, মুসলমানদেরকে কিছু বলা যাবে না, কারণ মুসলমানদের সংখ্যা বাড়ছে, অমুকরা আছে। আমরা তো এমন সমাজের মানুষ যাদেরকে দেখলে অন্যরা ভয় পায়। এই জন্য আমরা যে ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম গ্রহণ করে আমরা আপনার উপরে ইহসান করেছি। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি তাদেরকে বলে দিন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করে, ইসলাম গ্রহণ করে আমার প্রতি ইহসান করো নাই, বরং তোমরা ইসলাম গ্রহণের কারণে আল্লাহ তাআলা তোমাদের উপরে বড় নিয়ামত দিয়েছেন, ইহসান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আরবিতে খোঁটা দেওয়ার আরবি হচ্ছে মান। কি শব্দ? মান। আল্লাহ জায়গায় বলছেন, বরং আল্লাহ খোঁটা দিয়ে বলছেন, বেটা তোমরা ইসলাম গ্রহণ করেছ, এই ইসলাম গ্রহণের কারণে আমি তোমাদের উপরে বড় ইহসান করছি। এই ইসলাম যদি গ্রহণ না করতে, হাজার নেক আমল করতে, দান সাদাকা করতে, জনকল্যাণমূলক কাজ করতে, মানুষের সাথে ভালো আচরণ করতে, কোনো কাজ আমার কাছে গ্রহণযোগ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা ভালো কাজ করে, কথা বলেন করে কি করে না? আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত হলো মাসালুল্লাযীনা কাফারু আমালুহুম কারামাদিন ইনশতাদ্দাত রিহুহু। আল্লাহ বলেন তাদের ভালো কাজগুলোর দৃষ্টান্ত হলো এমন যে ছায়ের স্তূপ, তার উপর দিয়ে যদি ঝড়ো হাওয়া তুফান বয়ে যায়, তুফান শেষে ছায়ের কোনো চিহ্ন পাওয়া যাবে না। ঠিক তাদের নেক আমলগুলো কিয়ামতের বিভীষিকাময় ঝড়ের পরে আর খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর নিয়ামত দিয়েছেন কি? ঈমান। যে ঈমানের কথা আল্লাহ তাআলা খোঁটা দিয়ে বলেছে, আমি কি তোমার ঈমান দেই নাই? ঈমান গ্রহণের সুযোগ আমি তোমাদেরকে করে দিই নাই? এটা তোমাদের উপর বড় ইহসান। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তাআলা বলেন, আমি আবার তোমাদের উপরে আরেকটা নিয়ামত দিয়েছি। নিয়ামত দিয়ে আল্লাহ যেন খোঁটা দিচ্ছেন,
এই তোমাদের উপরে আমি নবী পাঠাই নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য হেদায়েতকারী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের উপরে বড় ইহসান করেছি। তাহলে 2 নম্বর ইহসান, যে ইহসানের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে ইহসানের খোঁটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করা, এটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় ইহসান। এই গোটা বিশ্বের জন্য জগৎবাসীর সৃষ্টিকর্তা হচ্ছেন রব্বুল আলামিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা আমাদের জন্য বড় ইহসান। 2 নম্বর হলো আমাদেরকে নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, এটা আমাদের জন্য চরম পাওয়া। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষগুলোর মধ্যে যারা মুমিন হবে তারা বড় সৌভাগ্যবান, যারা রাসূলকে মানবে তারা বড় সৌভাগ্যবান, আর যারা নবী রাসূলকে মানতে পারবে না তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হতভাগ্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত, আমাদের জন্য কত বড় নিয়ামত। আমরা যদি নবী না পাইতাম তাহলে কুকুর, বিড়াল, শূকর, ভাগ ভাল্লুকের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেরণ করেছিলেন যেই কারণে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি, নবী প্রেরণ করেছিলেন যেই কারণে আমরা জান্নাতের রাস্তা চিনেছি, নবী প্রেরণ করেছিলেন যেই কারণে আমরা কোরআন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেরণ করেছিলেন বিদায় আমরা সত্য বলা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেরণ করেছিলেন বিদায় আমরা ন্যায় অন্যায় বুঝতে শিখেছি। নবী প্রেরণ করেছিলেন বিধায় আমরা আসলে মানুষ হয়েছি, নতুবা মানুষ রূপে জানোয়ার হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষের মতো দেখতে, কিন্তু তারা মানুষ না, বরং তারা চতুষ্পদ প্রাণী। আল্লাহ বলেন না না না, চতুষ্পদ প্রাণীর চাইতেও বড় নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ প্রাণী, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন আমি নিজে বলতেছি ওই মানুষগুলো চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট বিষয়টা এমন নয়, বরং ওই মানুষগুলো কিয়ামতের দিন নিজেদেরকে নিজেরাই বলবে হায় আমরা তো চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন তোমরা জানো নাকি কোন মানুষগুলো বলবে কিয়ামতের ময়দানে আমরা চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ? তোমরা জানো নাকি? আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ নাই, তোমাদের মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যাবে যেই মানুষগুলোই কিয়ামতের দিন বলবে আমরা তো চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। আল্লাহ বলেন কারা বলবে শুনবেন নাকি? আরে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যেই মানুষগুলো কিয়ামতের দিন আফসোস করে বলবে, হায় হায় হায়, আজকে তো আমরা চতুষ্পদ প্রাণীর চাইতে খারাপ। কারণ চতুষ্পদ প্রাণীগুলো দেখছে আমাদের চাইতে উত্তম। যেই মানুষগুলো দুনিয়াতে চোখ ছিল কিন্তু চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই, কোরআন দেখে নাই, কোরআন পড়ার সুযোগ হয় নাই, কান দিয়েছিলাম কোনোদিনও মাহফিল শোনার সুযোগ হয় নাই, অন্তর দিয়েছিলাম ভালো জিনিস অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য, কিন্তু তাদের অন্তরে ভালো জিনিসের জায়গা হয় নাই, শুধু বাজে জিনিস, খারাপ জিনিস চিন্তা করেছে। কার কিভাবে ক্ষতি করা যাবে, কার ধন সম্পদ কিভাবে লুট করা যাবে, এমন জিনিসই চিন্তা করেছে। কিভাবে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে, কিভাবে অন্যকে ধোঁকা দেওয়া যাবে, এইভাবে সবসময় অন্তর দিয়ে খারাপ জিনিসই চিন্তা করত। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোই কিয়ামতের দিন আফসোস করে বলবে, আমরা তো চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা সূরা নাবার শেষ আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত প্রাণীদেরকে উল্লেখ করবেন, সমস্ত প্রাণীদেরকে উপস্থিত করবেন। মানুষরা যেমন উপস্থিত হবে, চতুষ্পদ প্রাণীরাও উপস্থিত হবে, সমস্ত মাখলুক উপস্থিত হবে, তাদেরও হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের হিসাব হবে, মানুষের হিসাব হওয়ার পরে সে হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। কিন্তু অন্যান্য মাখলুকের মধ্যে চতুষ্পদ প্রাণীদেরও হিসাব হবে, কিন্তু হিসাব হবে কি সিস্টেমে? হিসাব হওয়ার পরে তাদের জান্নাত জাহান্নাম নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যেই প্রাণী, যে শিংওয়ালা বকরিটা, শিংবিহীন বকরিটাকে গুতা দিয়েছিল, বলেন তো দেয় কি দেয় না? যেই বকরির শিং আছে সেই বকরিটা লাফালাফি বেশি করে, বকরি যেই বকরির শিং নেই তাকে গুতা মারে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে উঠাবেন, উঠিয়ে বলবেন, যার শিং ছিল না দুনিয়াতে তাকে শিং দিবেন, আর যার শিং ছিল তাকে শিংবিহীন উঠাবেন। এরপরে শিং এরকম যার উপর জুলুম করছিল তাকে বলবে, ইন্তাকিমু, প্রতিশোধ নাও। যেইভাবে দুনিয়াতে তোমাকে ঢিস মেরেছিল, আজকে তুমিও তার উপরে ঢিস মারো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যে ভাগ অন্য চতুষ্পদ প্রাণীর উপর আক্রমণ করেছিল, দুর্বলটাকে সবল বানাবেন, আর সবলটাকে দুর্বল বানাইয়া আল্লাহ বলবেন, ইন্তাকিমু, প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, কুনু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মাটি হয়ে যাও। তো মাটি হয়ে যাবে। এদের মাটি হয়ে যাওয়া দেখে ওই মানুষ, যেই মানুষগুলোর কান ছিল কিন্তু কান দিয়ে ভালো জিনিস শোনে নাই, যেই মানুষের চক্ষু ছিল কিন্তু চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে নাই, যেই মানুষের অন্তর ছিল কিন্তু ভালো জিনিস চিন্তা করে নাই, এই মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ আজকে তো দেখছি চতুষ্পদ প্রাণীগুলোই আমাদের চাইতে ভালো, তাদের হিসাব হলো, হিসাব হওয়ার পরে মাটি হয়ে গেল, আর কোনো শাস্তির কোনো বিধান নাই, কিন্তু আমাদের জন্য তো কঠিন শাস্তি অপেক্ষা করছে। বলেন ঠিক কিনা? এই জন্য চতুষ্পদ প্রাণীর চাইতে মানুষগুলো খারাপ হবে যে মানুষগুলো রসুলকে পাওয়ার পরে রসুলকে মানবে না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। নবী থাকার কারণে আমরা সাদা আর কালো চিনেছি। বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত ছিলেন। আবু জাহেল নাম শুনেছেন তো? আবু জাহেল একবার রসুলের কাছে গিয়া রসুলকে শোনায়া বলে, আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল করছেন এটা যদি আপনি সত্যি সত্যি নাজিল কইরা থাকেন, আপনি যদি সত্যি এটা নাজিল কইরা থাকেন, তাহলে আমার উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন, পাথরের বৃষ্টি দিয়ে আমাদের ধ্বংস করে দেন। তো এইভাবে বলে, তো আল্লাহ তাআলা তো পাথরের বৃষ্টি দেন না। আল্লাহ তাআলা জিবরিলকে রসুলের কাছে পাঠান, রসুলকে শোনায় দেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের কথায় আপনি কষ্ট পাবেন না, আমি কেন আবু জেহেলের উপরে পাথরের বৃষ্টি পাঠাই না আপনি জানেন নাকি? রাসূলুল্লাহ বলেন, কি ঘটনা কি? জিবরিল শোনায়, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি কেমন, আপনি নিজেকে নিজে না চিনলেও আমি আপনাকে চিনি, আপনি আমার হাবিব। আল্লাহু আকবার, আপনি আমার হাবিব। আমার নবী হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। বলুন তো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? খলিলুল্লাহর অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহকে ভালোবাসে, দোস্তিটা ইব্রাহিমের পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। আপনি একজনের সাথে সম্পর্ক রাখতে চান, আপনি হলেন খলিল, আর যে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় সে হলো হাবিব, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন? আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলকে আল্লাহ জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে কেমন জানেন নাকি? আপনি তো হলেন হাবিবুল্লাহ, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই আর আমার ভালো লাগে আপনাকে মহাব্বত করতে, বলেন সুবহানাল্লাহ। আর খলিল আমার সাথে সম্পর্ক ভালো করতে চায়, ভালো রাখতে চায়, সেও আমার বন্ধু, আপনিও আমার বন্ধু, কিন্তু পার্থক্য হলো আমি আপনাকে বন্ধু হিসাবে পেয়ে খুশি আর ইব্রাহিম আমাকে বন্ধু হিসাবে পেয়ে ইব্রাহিম খুশি, বলেন সুবহানাল্লাহ। নবী আপনার সম্মান কত বেশি আপনি জানেন নাকি? আপনার সম্মান তো এমন, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনার সম্মানে আমি ওই এলাকার মধ্যে, পৃথিবীর মধ্যে বড় ধরনের কোন আযাব আর গজব পাঠাবো না, বলেন সুবহানাল্লাহ। বলুন তো এখানে যদি একটা আযাব আসে বা বিপদ আসে, মানুষ বলবে কি বলবে না, আরে এখানে একটা মাহফিল হচ্ছে, অথচ ওখানে ভূমিকম্প হ্যাঁ বাড়ি একটা পড়ে গেছে, তো ভূমিকম্প ইসলামে আলোচনা মাহফিল ঠেকাইতে পারলো না, বলতে পারে না যে রসুল আছে, তারপরে আবু জাহেলের উপরে আসলো। রসুলের মনে হয় আল্লাহ তাআলা মনে হয় দাম নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সম্মানে আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আবু জেহেল তো শাস্তি চায়, আমি শাস্তি দেই না কেন? আপনি জানেন আপনি যেই সমাজে থাকবেন সেই সমাজে আমি শাস্তি পাঠাবো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন, কেমন রহমত ছিলেন? আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলের মজলিসে আমরা বসেছিলাম, মজলিসে বসে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে আয়াত অবতীর্ণ হয়েছিল, তালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন সেই আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতটা কি?
সেই আয়াতটা হচ্ছে রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, এই যে মূর্তি, এই মূর্তিগুলা অনেক মানুষকে ধ্বংস করে দিছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, যে আমাকে মানলো, অনুসরণ করলো, সে তো আমারই হয়ে গেল, আর যে আমাকে মানলো না, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো পরম করুণাময়, অতিশয় দয়ালু, ক্ষমাকারী। বুঝান এমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা তাকে মানেন না, যারা নাফরমানি করে, গুনাহ করে, তাদের ব্যাপারে আল্লাহর কাছ থেকে এটা চাই যে আল্লাহ তারা মাফ করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাযালা ফি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে যে আয়াত নাযিল করেছেন সেই আয়াত তিলাওয়াত করলেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল কারীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে বলেন, ইন তুআযিবুহুম, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, শাস্তি দিয়া কি করবেন, এরা তো আপনারই বান্দা, আপনারই গোলাম। বলেন ঠিক কিনা? বাবা তার সন্তানকে শাস্তি দিতে পারে না, এক দুইটা শাস্তি দেওয়ার পরে মা দৌড়ায় আসে, দৌড়িয়ে এসে বলে, কি করবেন, আপনারই তো সন্তান। কথা বলেন ঠিক কিনা? শাস্তি দিলে তো নিজেই কষ্ট পাবেন। পয়গম্বর ঈসা আল্লাহকে এই কথাই বলেন, আপনি শাস্তি দিবেন আপনার গুনাহগার বান্দাদেরকে, এরা তো আপনারই বান্দা, আপনারই গোলাম, আপনি তো আপনার বান্দাকে আপনার না এই কথা আপনি বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল কারীম, আপনি ক্ষমা করে দিলে আপনাকে কেউ এই কথা বলবে না, আপনি কেন ক্ষমা করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এমন। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেন নাই হাকিম ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বিচারক, এই কথা বলেন নাই। আল্লাহ তো সেদিন হাকিম হবেন না, মালিক হবেন। বলেন সুবহানাল্লাহ। বিচার নিবেন, কিন্তু বিচারক হিসাবে না, মালিক হিসাবে। আপনার কাছ থেকে হিসাব নেবেন, বিচারক হিসাবে না, মালিক হিসাবে। বান্দার কাছ থেকে হিসাব নেবেন, মালিক হিসাবে, বিচারক হিসাবে না। বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে না নাই? বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য হলো এই, বিচারক বিচার করে সিস্টেমের মধ্যে, আইনের মধ্যে থেকে। কথা বলেন ঠিক কিনা? আইনের বাইরে কোনো বিচারক বিচার কার্য সম্পাদন করতে পারে না। আইনে যা আছে তাকে সেটাই রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? উল্টাটা যদি বলে, উল্টাটা যদি এরকম রায় দেয়, তাহলে আবার রিট করে তার বিপরীতে আবার আইন করে আইন অনুযায়ী ফয়সালা নিয়ে আসে হাইকোর্ট থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে বিচারক হয় সে বিচার করে আইন অনুযায়ী, কিন্তু যে মালিক হয় সে বিচার করে কোন সিস্টেম অনুযায়ী না, আইন অনুযায়ী না। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার কর্মচারীকে মাসে বেতন দেন,
দুইজন কর্মচারী, একজন কর্মচারীকে বেতন দেন ৬,০০০, আরেক কর্মচারীকে বেতন দেন ৬,০০০। কিন্তু যদি কোনো কর্মচারীকে বেতনের অতিরিক্ত আরো ১০,০০০ টাকা দেন, বলুন তো অন্য কোনো কর্মচারী মালিককে বলতে পারবে কিনা বা আপনাকে বলতে পারবে কিনা, মালিক আমিও চাকরি করি, অমুকও চাকরি করে, আপনি তাকে কেন ১০,০০০ টাকা বেশি দিলেন? এই কথা কোনো কর্মচারী তার মালিককে বলার সাহস রাখে কিনা? মালিক বলবে, তুমি চাকরি করেছো, মাস শেষে বেতন পেয়েছো, তোমার সাথে আমার হিসাব শেষ। অমুকও চাকরি করেছে, তাকে বেতন দিয়েছি, হিসাব শেষ, কিন্তু আমার ভাল লাগছে তাকে আমি আরো ১০,০০০ টাকা কেন? তার প্রয়োজনে আমি সব কিছু করতে পারি, এটা আমার অধিকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক হবে। যেই কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখবেন, কোন বান্দা কি নেক আমল করছে, কি ভালো কাজ করছে। যদি আমলের মতো আমল হয়, একটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করে তিনি যে তার উম্মতের ব্যাপারে যে আয়াত, যে দোয়া করেছেন, সেই দোয়া তেলাওয়াত করছেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলুন তো অন্য নবীদের ঘটনা শুই না রসুলের মধ্যে আমার আপনার তার উম্মতের মোহাব্বত জেগে উঠেছে কিনা? এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলটাকে আর মানাইতে পারে না। রসুল শুধু বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। শুধু একটা কথাই বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। বলুন তো আমার উম্মতের মধ্যে রসুল কি বুঝাইতে চেয়েছেন? এটা আল্লাহ তাআলার বুঝতে বাকি আছে নাকি? বলুন তো ছোট্ট ছেলে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার খোলার দিন সকালবেলা মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে, কথা বলেন ঠিক কিনা? জানে বাড়িতে মাদ্রাসায় যাওয়ার সময় 200 টাকা হাত খরচ দিবে, মায়ের কাছে গিয়ে ঘ্যানগুন করে। কি ব্যাপার, ঘনগুন করো কেন? মাদ্রাসায় আমার এইটা হবে, অমুক দিন মাহফিল আছে, কথা বলেন ঠিক কিনা? অমুক দিন মাহফিল আছে, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনেক খরচ হয়, বলতে পারে না, টাকা দেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলে গিনগিন করে, বলে কি বলতে চাও ভালো করে বলো, কারো 500 টাকা বেশি লাগবে, এইভাবে গুনগুন করে। কিন্তু মায়ে বোঝে টাকাই চাইতেছে, নাইলে অন্যদিন গুনগুন করে না, আজকে কেন গুনগুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলোতে খুব বেশি হয় এটা। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলোতে এটা খুব হয়। বৃহস্পতিবার আসলেই বড় হুজুরের কাছে, মহতামিম সাহেবের কাছে কিছু ছেলে এসে কান্না করে, কি ব্যাপার, চোখের পানি কেন? কিছু বলে না। বলেন তো হুজুর জানে, বোঝে কি বোঝে না? হুজুর তো জানে ওর চোখে পানি কেন, এতক্ষণ তো চোখের পানি ধরে রাখতে পারছে। এবার যখন বলছে কি ব্যাপার, মন খারাপ কেন, চোখে পানি কেন, সাথে সাথে ঝর্ণার মতো চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। জানার পরেও বলে কি ব্যাপার, কিছু বলবো বলো। ভালো লাগছে না, বাড়ি যেতাম চাই। আচ্ছা এখন যাবা, শুক্রবারে আসরের পরে মাগরিবের আগে চলে আসবা। যদি আমার কথা শোনো তাহলে সামনে থেকে ছুটি পাইবা, আর যদি না শোনো তাহলে ছুটি পাইবা না। এরকম ওস্তাদরা করে, বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মাদ্রাসার তালিবুল ইলমরা কত কষ্ট করে জানেন? আল্লাহ, এদের দেখলে আমরা তো কাছে থেকে দেখি, যেই বয়সের বাচ্চাগুলোকে বাপ মায়ে বাড়িতে খাওয়ায় দেয়, হাতে তুলে খাওয়ায়, বিছানা বিছায় দেয়, আর রাত্রের মধ্যে শীতের মধ্যে 14 বার দেখে যে গায়ের উপর বিছানা আছে না নেই। এত আদর যত্নে যেই বাচ্চাগুলোকে বাপ মা রাখে, ওই কলিজার টুকরাগুলোকে যখন বাপ মা বাড়িতে রেখে আসে,
ওই সন্তান হয়তো ঘুমাইতে পারে, কিন্তু বাপ মা ঘুমাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মাদ্রাসার দাম, মাদ্রাসার থেকে এত কষ্ট কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, যেই কারণে রাসূলের ওয়ারিস হতে গেলে তাকে কষ্ট করেই ওয়ারিস হতে হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ওয়ারিস হতে গেলে তাকে কষ্ট করেই ওয়ারিস হতে হয়, আরামে আয়েশে হয় না। এত ভোগ বিলাসিতার মাধ্যমে হাফেজ হওয়া যায় না, আলেম হওয়া যায় না। এই জন্য যারা আলেম হয় তাদেরকে আল্লাহ তাআলা রসুলের পূর্ববর্তী পয়গম্বরদের সমান মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং এই আলেমদের সাথে যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারা নবীদের সাথে থাকবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল হাদি মডেল মাদ্রাসা এটা আমাদের সকলের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার সাথে আমরা দুইভাবে থাকবো। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে আমার সন্তানকে, আমার নাতি নাতনিকে, আমার প্রতিবেশীকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে আমি মাদ্রাসার সাথে সম্পর্ক করব। মূলত মাদ্রাসার সাথে সম্পর্ক হবে বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসার সাথে আমি আমার সন্তানকে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলাম, বলে সুবহানাল্লাহ। আর যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে নিজের সন্তানকে দিয়ে, ওই বাবা মা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা মা, বলে সুবহানাল্লাহ। কারণ যোগাযোগে মর্যাদা বাড়ে। কথা বলে ঠিক কিনা? এখন যদি বর্তমান প্রধান উপদেষ্টার সাথে এখানে বসা কোনো ব্যক্তির যদি সরাসরি ফোনে কথা হয়, বলুন তো তার মর্যাদা বাড়ে মানে বেশি না কম? তাকে বললো যে ভাই আপনি নিচে না এখানে আসেন। কথা বলে ঠিক কিনা? মর্যাদা বেড়ে যাবে যোগাযোগের কারণে। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে যোগাযোগ হয়, এত বড় ব্যক্তি, সুতরাং তার দাম বেড়ে গেছে। সুতরাং কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের উপরে যত কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছুর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের দাম কত বেশি! একটা কোরআনের একটা পৃষ্ঠের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে যে জান্নাত আল্লাহ দান করবেন, সেই জান্নাতের সমস্ত জান্নাতগুলোর মধ্যে এক কোরআনে কারীমের একটা পৃষ্ঠার দাম আল্লাহর কাছে বেশি, বলে সুবহানাল্লাহ। এত দামি জিনিস আল্লাহ তাআলার সাথে আপনার সন্তানকে, আপনার নাতি নাতনিকে, আপনার প্রতিবেশীকে একজনকে ভর্তি করিয়ে পরামর্শ দিয়ে আপনি সম্পর্ক তৈরি করলেন। এর মানে হলো আপনি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলেন। আর কোরআনের সাথে সম্পর্ক তৈরি হওয়া মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি হওয়া। আর যে দুনিয়াতে থেকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবে, দুনিয়াতে আর তার কোনো কিছুর প্রয়োজন হবে না। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গলা এরকম বসা গলা দিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। পূর্ববর্তী আলোচকরা যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখনই দোয়া হবে, একটু সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين يا أرحم الراحمين مولاي كريم يا الله সরিষাবাড়ি আল হাদি মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক শিক্ষা প্রদর্শনী ওয়াজ মাহফিলে আল্লাহ একদম শেষান্তে আল্লাহ কিছু
যুবক ভাইদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে, ইয়া আল্লাহ অনেক মানুষ ঘরের কোনায় বসে আল্লাহ আপনার কাছে ভিখারির ন্যায় হাত উত্তোলন করেছে। ইয়া আল্লাহ গভীর এই রজনীতে, অন্ধকার রজনীতে আপনার কাছে ভিখারির ন্যায় হাত উত্তোলন করেছি মালিক। আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, বাদশাহী চাই না, রাজত্ব চাই না, ক্ষমতা চাই না। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিব যে সুসংবাদ দিয়েছেন, দিন আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা শেষে ফেরেশতারা ঘোষণা করে, ওঠো ওঠো, আর কি প্রয়োজন তোমাদের? তোমাদের তো গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। প্রত্যেকের ব্যাপারে এই ঘোষণা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিন যে তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, বা তোমরা বাড়িতে চলে যাও। আল্লাহ আমাদের মধ্যে এমন কেউ যেন না থাকে যাকে আপনি আজকের এই আলোচনার পরেও আল্লাহ দোয়ার পরে তাকে মাফ করে দিবেন না, এমন যেন কোনো হতভাগা না থাকে। আল্লাহ আমি গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে অনেক আল্লাহ এমন বান্দা আছে, এমন বান্দি আছে মালিক আল্লাহ যাকে আপনি বড় পছন্দ করে। আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে ফরিয়াদ জানাই, গো মালিক আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা কোথায় যাব? দুনিয়াতে ফকির আছে, ফকির এক ঘরে না পেলে আরেক ঘরে যায়, যার কাজ হলো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। আল্লাহ আমরা তো এমন ফকির মালিক, আপনি ছাড়া আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন আমরা কোথায় যাব? আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি মালিক, একটি গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের কথা আমরা ভুলে গিয়েছি, কিন্তু আপনার ফেরেশতারা লিখে রেখেছেন আল্লাহ ওই একটা গুনাহ জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কোরআনুল কারীমের সবক গ্রহণ করেছে এত বরকতপূর্ণ একটা জায়গায় বসে। আল্লাহ আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইতেছি, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন ইয়া আরহামার রাহিমিন। মাওলাই কারীম আল্লাহ আমরা যারা হাত তুলেছি গো মালিক, মনে পড়ে গেল বাবার কথা, যে বাবার কষ্ট মনে হলেই চোখে পানি চলে আসে। আল্লাহ যে বাবাকে দেখেছি নিজে কোনোদিনও নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন পূরণ করতেন না। আল্লাহ সন্তান হিসেবে আমরাই যেন তার স্বপ্ন ছিলাম। ঈদের সময় দেখতাম এমন কোন ঈদ যাইতো না যে ঈদে আমাদের জন্য জামা কিনতেন না, আল্লাহ জুতা কিনতেন না। আল্লাহ এক সেট নয়, দেখা যেত 2 সেট 3 সেট পর্যন্ত আল্লাহ ঈদের সময় জামা কাপড় বানায় দিত, কিনে দিত। কিন্তু বাবাকে দেখতাম একটা জামা কিনেছে, ওই জামাটা পরে ঈদ পালন করে, ঈদের দিন বিকেল বেলা খুলে আবার ধুয়ে ইস্ত্রি করে আবার রেখে দিত, পরবর্তী ঈদে পড়বে। বেশি পড়লে আবার পুরাতন হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, যেই কারণে ঈদের দিন সারাদিনও ঠিক মতো পড়তো না। আল্লাহ দেখতাম একটা জামা দিয়ে 1-2টা নয়, এমনও হয়েছে যতদিন দেখেছি ওই একটা জামা পরেই তিনি ঈদ পালন করতেন। আল্লাহ বাবাকে দেখতাম
স্যান্ডেল পায়ে দিয়ে চলতো, মুচির কাছে গিয়ে সিলাই দিয়ে এমন ভাবে করতো, এমন অবস্থা হয়ে যেত যেন ওই স্যান্ডেলের মধ্যে আর সুই ঢুকানোর মতো জায়গা থাকতো না। মালিক, যেই বাবাকে কত কষ্ট দিয়েছি, বিরক্ত করেছি, একসাথে চলতে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতাম, বাবাকে বলতাম বাবা এটা কি, বাবা বিরক্ত না হয়ে বলতো এইটা, আবার বলতাম ওইটা কি, আবার বলতো এইটা। এইভাবে যত প্রশ্ন করতাম বাবা বিরক্ত না হয়ে বরং কাছে টেনে নিয়ে কপালে গালে হাতে চুমা খাইত। আমরা যারা হাত তুলেছি মালিক, এমন বাবাকে অনেকে নিজ হাতে কবর দাফন করেছে। আল্লাহ, আজকের এই দরবারে বসে আপনার কাছে হাত তুলেছি মালিক, বাবার জন্য তেমন কিছুই করতে পারে নাই। দয়া করে মায়া করে আপনি বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ, বাবার কবরকে আপনি দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দিন। আল্লাহ, জান্নাতি বিছানা বিছায়া দিন, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিন, জান্নাতি রিজিকের ব্যবস্থা আপনি করে দিন মালিক। আল্লাহ, মনে পড়ে গেল মায়ের কথা। আল্লাহ, যেই মা জীবনে কোনোদিনও মুরগির রান খেত না, মাছের মাথা কখনো খেত না, আল্লাহ এমনকি বাড়িতে আল্লাহ যত ভালো রকমের খাবার হতো সন্তানদেরকে খাওয়াইতো, মা কোনোদিনও খেতে পারতো না। আল্লাহ, এমন অবস্থা যেন পেটের ভিতরে জোর করে ঢুকাইলে যেন বমি হয়ে যেত, এমন মা প্রত্যেকের ঘরে ঘরে। আল্লাহ আল্লাহ, এমন মা, যে মা বাহিরে সন্তান বাহিরে থাকলে ঘরে না ফেরা পর্যন্ত যেই মায়ের ঘুম হতো না, এ আল্লাহ, কত রাত্রে বাড়িতে ফিরি বিবি বাচ্চারা ঘুমায় পড়তো, কিন্তু বাড়িতে যাওয়ার সাথে সাথেই আল্লাহ দরজা কড়া নাড়ার সাথে সাথেই সর্বপ্রথম মা এসে দরজা খুলে দেয়। আল্লাহ, এমন মা যার ঘরে নাই, আল্লাহ তার চাইতে এতিম অসহায় আর কেউ নাই গো মালিক। আল্লাহ, এমন মাকে যে নিজ হাতে কবরে রেখেছেন, আল্লাহ আজকের এই মাহফিল থেকে মায়ের জন্য হাত তুলেছি মালিক, মেহেরবানি করে মাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রহমানে কারীম, মেহেরবানি করে আল্লাহ আমাদের ঘরে যাদের বাবা মা আছে তাদের হায়াতে তয়্যিবা দান করেন, অসুস্থ থাকলে শিফা আজলা দায়েমা নসিব করেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নিন, আমাদের স্ত্রীদেরকে আপনি নেককার হিসেবে কবুল করে নিন। আল্লাহ, আমাদের যুবকদেরকে আলীর মতো, হাসান হুসাইনের মতো কবুল করে নিন। মা বোনদেরকে আল্লাহ ফাতেমার মতো আপনি কবুল করে নিন। আল্লাহ, পর্দার সাথে চলার তৌফিক দান করুন, গীবত শিকায়েত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া রহমান কারীম, মেহেরবানি করে যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে আপনি সেই আমলগুলোই আপনি আমাদের দ্বারা করার তৌফিক দান করুন। আল্লাহ, যে আমলের কারণে জাহান্নামে যেতে হবে এমন সব আমল থেকে আপনি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ, সরিষাবাড়ি আল হাদি মডেল মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, মাদ্রাসার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ, তালিবুল আলেমদেরকে কবুল করে নিন, মহল্লাবাসীকে, এলাকাবাসীকে কবুল করে নিন। এই মাদ্রাসাকে এলাকাবাসীর হেদায়েতের জন্য ওসিলা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। উম্মীদों को बंदे को महरूम न पलटा दो, उम्मीदों को बंदे को महरूम न पलटा दो। दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.